ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ। তার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গ্রিনকেভিচ জানান, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ওপর ক্রমাগত চাপ বাড়ছে। অতিরিক্ত একটি ডেস্ট্রয়ার মোতায়েন না করা হলে ভবিষ্যতে কমান্ডারদের সিদ্ধান্ত নিতে হতে পারে তারা মার্কিন বাহিনীকে সুরক্ষা দেবেন নাকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সতর্কবার্তার গুরুত্ব অনেক বেশি, কারণ এটি কোনো বাইরের বিশ্লেষকের নয়, বরং যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বের একজনের মূল্যায়ন। তার বক্তব্যে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগের প্রতিফলন দেখা গেছে যে বৈশ্বিক বিভিন্ন অঞ্চলে একসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ডেস্ট্রয়ারগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব যুদ্ধজাহাজ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো প্রতিহত করতে সক্ষম। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।